আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কাবা শরীফের ইমামের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। আমি তার বিষয়ে কোনো কটূক্তি বা তার কোনো নিন্দা বা তার বিষয়ে কোনো গীবত বলার কোনো ইচ্ছা আমার নাই। আহ, কোনো মানুষ সম্পর্কে গীবত করাটাও খারাপ। তো জাস্ট আমি এটার ব্যাপারে কিছু জানতে চাইছি চ্যাট জিপিটি এআইয়ের কাছে, দেখি জেমিনি কি বলে। তো জেমিনির কাছে শুনতে চাইবো ইমাম সাহেব, কাবা শরীফের ইমাম আদিল আল কালবানী সম্পর্কে। হ্যালো জেমিনি, কেমন আছো? আমি একটি ভাষা মডেল। আমি ভালো আছি। আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো কাটাচ্ছে। তো তোমার কাছে একটু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তো আচ্ছা, তুমি কি কাবা শরীফের ইমাম আদিল আল কালবানী সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আমি শায়খ আদিল আল কালবানী সম্পর্কে জানি। তিনি মক্কার পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম। তিনি সারা বিশ্বে তার সুন্দর কুরআন তেলাওয়াতের জন্য পরিচিত। আপনি কি তার সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। বলছি যে আদিল আল কালবানী কত সালে কাবা শরীফের ইমাম নিযুক্ত হন? শাইখ আদিল আল কালবানী 1429 হিজরিতে মক্কার গ্র্যান্ড মসজিদে রমজান মাসে তারাবিহ নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার তেলাওয়াত অনেকের মনে দাগ কেটেছে। আপনি কি তার তেলাওয়াতের কোনো বিশেষ দিক জানতে চান? না, তেলাওয়াতের বিষয়ে জানতে চাচ্ছি না, তার জীবনতান্ত্রিক কোনো কিছু বিষয় নিয়ে জানতে চাচ্ছি। যেমন আদিল আল কালবানী তিনি কিন্তু ইমামতি ছেড়ে দিয়েছেন এবং তিনি বিভিন্ন রকম মডেল, যেমন হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজ এবং বিভিন্ন সিনেমাতে অভিনয়, এইসব বিষয়ে এখন বর্তমানে গুঞ্জন চলছে। তো আসলে কতটুকু সত্য? আপনি ঠিকই শুনেছেন। ইমাম কালবানী এখন আর ইমামতি করেন না। তিনি বিভিন্ন টিভি শো এবং বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। তবে সিনেমাতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আপনি কি তার এই পরিবর্তন সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই যে আসলে তার এই পরিবর্তনটা কারণটা কি। মানে তিনি তো একজন ইমাম সাহেব ছিলেন এবং তার আল্লাহ অনেক জ্ঞান দিছিল। তিনি তার তেলাওয়াত দিয়ে মানুষকে মুগ্ধ করতেন। তো তিনি কেন ইসলামের পথ থেকে সরে এসে এই যে আহ, বিভিন্ন ধরনের জুয়া, তারপরে অ্যাডভার্টাইজ, এইসবে নিযুক্ত হলেন কিভাবে? ইমাম কালবানী কেন এই পরিবর্তন এনেছেন তার প্রকৃত কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। কেউ কেউ মনে করেন এটি ব্যক্তিগত পছন্দ বা আর্থিক কারণ হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এটি ইসলামের উদারতা এবং আধুনিক জীবনধারার প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তবে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আপনি কি তার এই পরিবর্তনের পেছনের কারণ সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই, আর একটু ডিটেলস বলো। ইমাম কালবানী কেন এই পরিবর্তন এনেছেন তার প্রকৃত কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। কেউ কেউ মনে করেন এটি ব্যক্তিগত পছন্দ বা আর্থিক কারণ হতে পারে। আবার কেউ কেউ মনে করেন এটি ইসলামের উদারতা এবং আধুনিক জীবনধারার প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তবে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আপনি কি তার এই পরিবর্তনের পেছনের কারণ সম্পর্কে আরও কিছু জানতে চান? আচ্ছা, কালবানির যে পরিবর্তন, যেমন তিনি মডেল হিসেবে বিভিন্ন অ্যাডভার্টাইজ করছেন এবং তিনি জুয়াকে প্রমোট করছেন বা তিনি জুয়া খেলছেন। তো সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো বর্তমানে দেখতে পাচ্ছি এবং তার সম্পর্কে যতটুকু জানতে পারছি, তো আসলে এটা কি ইসলাম সমর্থন করে? ইসলামে জুয়া সম্পূর্ণ হারাম। ইমাম কালবানির মতো একজন সম্মানিত ব্যক্তির কাছ থেকে এমন কাজ সত্যিই হতাশাজনক। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলো যদি সত্যি হয় তবে তা নিঃসন্দেহে ইসলাম সমর্থন করে না। আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান? আসলে তার বিষয়ে, তার সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি যে তিনি কোনো একটা সিনেমায় অভিনয় করেছে। তো এই সিনেমায় অভিনয়ের বিষয়টা কতটুকু সত্য? ইমাম কালবানি সিনেমাতে অভিনয় করেছেন কিনা এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই। আপনি কি তার সিনেমা জীবন সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, অবশ্যই, যদি জানো বলো।
ইমাম কালবানি সিনেমাতে অভিনয় করেছেন কিনা এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই, তবে বিভিন্ন সূত্রে তার কিছু টিভি শো এবং বিজ্ঞাপনে অংশগ্রহণের খবর পাওয়া যায়। আপনি যদি চান আমি সেই টিভি শো বা বিজ্ঞাপনগুলোর তালিকা দিতে পারি। না, ধন্যবাদ। আর কিছু জানতে চাই না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এতক্ষণ আদিল আল কালবানি সম্পর্কে তুমি যে তথ্য দিলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ও ধন্যবাদ। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আদিল আল কালবানি জানেন যে খুবই একজন আহ, সম্মানিত একজন ইমাম ছিলেন, পেশ ইমাম। তো কেন তার জীবনের এই আজকের এই পরিণতি সেটা নির্দিষ্ট করে বলা কোনো সেই সূত্র নেই। তো আমিও দুইটা তিনটা ভিডিও দেখছি তার সম্পর্কে, তো সেই জন্যই আসলে জাস্টিফাই করার জন্যই আমি এআইয়ের কাছে প্রশ্ন করলাম যে এআই কতটুকু জানে তার বিষয়ে। আর যতটুকু জানে এআই তো বললেন। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।